থাম্বনেইলটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কি বলতে চাইছি। পাশাপাশি চিত্রটা কিন্তু একদম পরিষ্কার। অনাবাসী ভারতীয়দের কেউ কেউ মাইক্রোসফট কি গুগলের টপ বস হয়ে বসছেন, আর সেই ভারত থেকে কেউ কেউ অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে গিয়ে মানুষের ওপর বিনা বিচারে গুলি চালাচ্ছে। বাংলাদেশে কি হচ্ছে সবাই দেখছেন। মুসলিম প্রধান দেশগুলোতে দীপুদাসদের কি পরিণতি হচ্ছে সেটা আর বলার দরকার নেই। শুধু তাই নয়, জাগো মা গান গাইতে হলে শিল্পীকে হেনস্থা হতে হচ্ছে এই পশ্চিমবঙ্গের বুকে বসে। এমনকি ইউরোপ আজ এমন আতঙ্কে ভুগছে যে তারা ক্রিসমাস উৎসব পালন করতেও ভয় পাচ্ছে। এই বুঝি কোনো বন্দুকধারী আসবে আর গুলি চালাবে নির্বিচারে। সারা পৃথিবীতে আজ ছড়িয়ে পড়েছে সেই এক আতঙ্ক যার কেন্দ্রে কিন্তু ইসলামের সন্ত্রাসবাদ, যেটা আজকের সভ্য জগতের সঙ্গে একদম বেমানান। অন্যদের বিশ্বাস, অন্যদের উৎসব, এগুলোকেই বেছে বেছে আতঙ্ক তৈরি করাই এদের মূল লক্ষ্য। মুখে অনেকেই স্বীকার করেন না, আবার অনেকেই বলবেন যে না, সব মুসলিম সেরকম নন। অবশ্যই পৃথিবীতে আব্দুল কালামের মতো, কে মোহাম্মদের মতো মানুষজন রয়েছেন, এনারা নমস্য, কিন্তু বেশিরভাগ মুসলিমদের আদর্শ হলো জাকির নায়ক, উস্তাদ জাকির হুসেন নন। কিন্তু আজকের বিষয় সেটা নয়। এই যে পৃথিবী জুড়ে এত দাঙ্গা সন্ত্রাস হচ্ছে, সেখানে কেন কোনো হিন্দুর নাম কেন পাওয়া যায় না কোনো দিন, এইটা হলো আজকের বিষয়। গত 10-15 বছরে ইউরোপ, আমেরিকা কি অস্ট্রেলিয়াতে সমস্ত জায়গাতে যত দাঙ্গা হয়েছে তার সিংহভাগের পেছনে হাত রয়েছে কাদের? মূলত অনাবাসী হয়ে বা শরণার্থী হয়ে যেসব মুসলমান ইউরোপ কি অস্ট্রেলিয়া ইত্যাদি জায়গাতে গেছে তাদের। অথচ দেখুন সেই সমস্ত দেশে কত হিন্দুও তো অনাবাসী রয়েছেন, সম্মানজনক জীবিকাতে রয়েছেন। কোনোদিন শুনেছেন একজন অনাবাসী হিন্দু কিছু সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে বা ট্রাক চালিয়ে দিয়েছে কিছু জমায়েত লোকের ওপর? শুনবেন না। বরং তথ্য কি বলে, ইউরোপ, আমেরিকা সর্বত্র সবচেয়ে সফল জাতি হলো ভারতীয় বংশোদ্ভূতরা, যারা মূলত হিন্দু। কতটা সফল একটা আন্দাজ দিতে পারবো যখন এই তথ্যটা দেখাই আপনাদের সামনে, যেটা ব্রিটিশ পার্লামেন্ট থেকে প্রকাশ করেছে। ওখানে সাদাদের থেকেও অনেক বেশি সফল হলো ভারতীয় বংশোদ্ভূতরা। কিন্তু ব্রিটেনের যে বিভিন্ন জাতি রয়েছে তাদের মধ্যে সবচেয়ে অসফল হলো বাংলাদেশি আর পাকিস্তানিরা। অর্থাৎ শরীরে কিন্তু এই ভারতীয় উপমহাদেশের সবারই একই ধরনের জিন, তবু পার্থক্যটা দিনের আলোর মতো পরিষ্কার। সেই ব্রিটেনের আরেকটা সমীক্ষা বলে যে ব্রিটেনে যে ক্রাইম হচ্ছে তার বেশিরভাগ কারা করছে, অনুমান করে নিতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় যে এটা মুসলিমরা করছে। যখন বিভিন্ন বড় বড় কর্পোরেট অফিসে, কলেজ, ইউনিভার্সিটিতে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনাবাসীদের মধ্যে কোন ধরনের লোকজন বেশি সফল? মূর্তি পূজারী সম্প্রদায়ের লোকেরা। আবার দাঙ্গা হাঙ্গামাতে কোন ধরনের মানুষ সফল? এই মূর্তি পূজার বিরুদ্ধে যারা। অথচ আজকাল একটা খুব ট্রেন্ড উঠেছে হিন্দুদের এই মূর্তি পূজাকে ঘিরে। শুধু মূর্তি নয়, গাছকে, জীবজন্তুকে, পাথরকে, প্রকৃতিকে, মাকে, বাবাকে, গুরুকে, এই যে সব কিছুর সামনে আমরা মাথা ঝোঁকাই, এটাতে কিছু পাবলিকের ভীষণ অ্যালার্জি। তাই ফেজ টুপি মাথাতে পরে আজকাল উপনিষদের ব্যাখ্যা করছে এরা। लिखा हुआ है छंदोग्य उपनिषद में, पाठ नंबर 6, भाग नंबर 2, श्लोका नंबर 1 में एकम एविदित्यम। ये संस्कृत श्लोक है जिसके मानी है भगवान एक ही है, दूसरा नहीं है। অথবা কখনো কোনো ভেকধারী হিন্দু এসে বলছে যে হিন্দুদের বেদ ছাড়া সব কিছু মিথ্যে। মূর্তি পূজারীদেরকে আমার চ্যালেঞ্জ, এই ভিডিওর মাধ্যমে আমি চ্যালেঞ্জ করছি মূর্তি পূজারীদেরকে, যদি কোনো মূর্তি পূজারী থেকে থাকেন যিনি প্রমাণ করতে পারবেন যে ঈশ্বরের মূর্তি হওয়া সম্ভব এবং ঈশ্বরের মূর্তি এমন হতে পারে। আর সেগুলো দেখে কারা খুব উৎফুল্ল হয়ে যাচ্ছে? আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাইরা। এই হিন্দু ভাইটা বলছে দুর্গাপূজা করা নাকি যায় না, তাদের এই কিতাবে লেখা আছে। আপনারা এই ভিডিও ক্লিপটা দেখেন, এই ভাইটা কি বলছে শুনেন কথাগুলো। দেবী দুর্গার যে মূর্তি বানিয়ে পূজা করা হচ্ছে, এই মূর্তি বানানোর কথা নিষেধ করা হয়েছে শ্রী শ্রী চণ্ডীতে। কাদের খুশি করতে এরা এই ধরনের ভিডিও বানাচ্ছেন একদম পরিষ্কার। এপার বাংলা ওপার বাংলাতে যারা মূর্তি ভাঙে, মূর্তি পূজারীদের হত্যা করে গাছ থেকে ঝুলিয়ে দিয়ে ভিডিও বানায়, তাদেরই খুশি করতে এই ধরনের ভিডিওগুলো বানানো হচ্ছে। এদের ধান্দাটা কিন্তু খুব পরিষ্কার। বেদ উপনিষদের মধ্যে যে গভীরতা রয়েছে সেগুলোর মধ্যে যাওয়ার কোনো চেষ্টাই নেই। শুধুমাত্র ওপর কিছু কথার খেলা আর কিছু সংস্কৃত শব্দ, এসব দিয়ে হিন্দু ধর্মের মতো একটা বহুমুখী একটা আদর্শ
ভারতবর্ষকে ইসলামের মতো একটা একমুখী মতবাদের সঙ্গে গুলিয়ে দেওয়া, সাথে কিছু চ্যাপ্টার নাম্বার, সেকশন নাম্বার ইত্যাদি রেফার করে নিজেদের পাণ্ডিত্য জাহির করা, যাতে সাধারণ লোক ভাবে যে এরা খুব পড়াশোনা করা লোক, তার মানে এরা যা বলছে ঠিকই বলছে, ভেবেচিন্তেই বলছে। তাদের মধ্যে কেউ কেউ আবার জন্মসূত্রে হিন্দু, তাই একজন হিন্দু যদি বলে যে মূর্তি পূজা খুব খারাপ বা মুঘলরা খুব দয়ালু ছিল, তখন তো আর কোনো কথাই নেই। লা ইলাহা ইলাল্লাহর সাথে একম এব দ্বিতীয়ামকে এক করে ফেলা হয় খুব সুচারুভাবে। কিন্তু যারা জ্যামিতি জানেন তারা বুঝবেন যে দুটি সরলরেখা একটা আরেকটার উপর প্রতিস্থাপিত মানেই কিন্তু সরলরেখা দুটো এক হয়ে যায় না। এমনও হতে পারে যে একটা আরেকটার বিপরীতমুখী, আর ঠিক সেটাই হচ্ছে দুটি সম্পূর্ণ বিপরীতমুখী সরলরেখা যে এক বলে দেখানোর চেষ্টা হচ্ছে। মূর্তি পূজা যারা করেন তাদের অন্যরা কি পুজো করলো বা না করলো তা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, কিন্তু অন্যদের মানে মুসলিমদের, খ্রিস্টানদের, কমিউনিস্টদের, উদারবাদীদের, আধুনিকতার ভেগধারীদের শতাব্দীর পর শতাব্দী ধরে কেন এত অসুবিধা মূর্তি পূজারীদের নিয়ে, সেটা এবার বুঝতে হবে। এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা আছে কি নেই, বা থাকলে তার কি নাম, এই নিয়ে কত রক্ত ঝরেছে তার কোনো হিসেব নেই। তাহলে সৃষ্টিকর্তার সাধনা নয়, আসলে এই একমুখী মতবাদের আসল উদ্দেশ্য হলো জনগণের উপর নিয়ন্ত্রণ। তাই মূর্তি পূজার বিরোধিতা। অন্যরা মূর্তি বানিয়ে তাকে সম্মান দিলে তাতে ওদের অসুবিধা, কিন্তু কিছুদিন আগে আমরা বাংলাদেশে কি দেখলাম, যে শেখ মুজিবরের মূর্তি ভেঙে আওয়ামী লীগের ওপর গায়ের ঝাল মেটানো হলো। ওই মূর্তিটা তো আর শেখ মুজিবর নয়। তাহলে ঘৃণা দেখানোর সময় কেন মূর্তির মতো একটা প্রতীককে দরকার পড়ে? কারণ এই মূর্তি আপনাদের কাছে স্বৈরাচারের প্রতীক, সেটা যে কোনো কারণের জন্যই হোক না কেন। আমাদের কাছেও মূর্তিগুলো আমাদের যে বহুমুখী একটা ধ্যান ধারণা, সেগুলোর প্রতীক। সুইডেনের নাগরিক সালমান মৌমিকা কুরআন জ্বালিয়ে দিয়েছিল বলে তাকে কেন গুলি করে হত্যা করা হলো? বই তো আর আল্লাহ নন। তাহলে তখন আপনাদের মনে পড়ে না যে শত শত বছর ধরে আপনারা যে মন্দির জ্বালিয়ে চলেছেন, ধর্মপুস্তক জ্বালিয়ে চলেছেন, তখন হিন্দুদের ওপর সেটা কত বড় অত্যাচার হয়? সারা ভারতীয় উপমহাদেশের হাজার হাজার ভাঙা মন্দির সাক্ষী হয়ে আছে এই আগ্রাসনের। খ্রিস্টানরা পারবেন যিশুর মূর্তিকে অপমান করতে? কমিউনিস্টদের কাছে কাস্তে হাতুড়ি, তারা এগুলো কি প্রতীক নয়? এই প্রতীক আর কিছুই নয়। যেমন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর একটা প্রতীক থাকে, যেমন বিভিন্ন কোম্পানির একটা লোগো থাকে, সেই রকম আমাদের দেশে যে বহুমুখী ধারণাগুলো, তার এক একটা প্রতীক আমরা বানিয়েছি। নাইকি বা রিবক, এই যে বড় বড় কোম্পানিগুলোর একটা লোগো বা প্রতীক থাকে, কারোর জামাতে সেই লোগোটা দেখলে আমরা সেই জামাটার কোয়ালিটি সম্পর্কে একটা ধারণা করে নিই। এই লোগোটাই কিন্তু কোম্পানি বা দলগুলোর একটা আইডেন্টিটি হয়ে যায়। ভোটিং মেশিনে সেই প্রতীক দেখেই কিন্তু আমরা দলগুলোকে ছাপ দিই। সেই রকম মানুষ, গাছপালা, জীবজন্তু সব কিছুকে প্রতীক বানিয়ে আমরা বিভিন্ন জিনিসের সাধনা করি। এইটুকু সাধারণ জিনিস যারা বোঝেন না, তাদের সৃষ্টিকর্তা ন্যূনতম বুদ্ধিটাও যে দেননি, এটা বুঝতে বাকি নেই। আর আজ হিংসাত্মক আক্রমণের সাথে সাথে যুক্ত হয়েছে একটা তাত্ত্বিক আগ্রাসন মূর্তি পূজার বিরুদ্ধে, সেটা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন। এবারে দেখি এই ব্যাপারে বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং সহ বিভিন্ন আধুনিক যুগের বিজ্ঞানীরা কি বলেছেন। চেষ্টা করব পরবর্তী বিষয়টা যতটা প্রাঞ্জলভাবে বোঝানো সম্ভব হয়। বিষয়টা একটু গভীর, আশা করি আপনাদের সময়ের যথাযথ মর্যাদা দিতে পারবো। এই যে হিন্দুদের সব কিছুর সামনে মাথা ঝোঁকানোর রীতিটা কেন, তার উত্তর একজন যুগ পুরুষ দিয়ে গেছেন 1 শতাব্দীরও আগে, খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে, যাতে খুব সাধারণ মানুষও বুঝতে পারে যে এই মূর্তি পূজা, এই বহুমুখিতার পেছনের বিজ্ঞানটা কি। কার কথা বলছি? স্বামী বিবেকানন্দ ছাড়া আর কে হতে পারেন? গল্পটা অনেকেই হয়তো জানেন। 1891 আলওয়ারের মহারাজ মঙ্গল সিংহকে অনেকেই এরকমভাবে তত্ত্বকথা শুনিয়ে গেছে যে মাটির পুতুলের তো কোনো প্রাণ নেই, তবু হিন্দু ধর্ম মাটির পুতুলকে পুজো করে, সাথে এরা গরু, বাছুর, হনুমান, সাপ সমস্ত কিছুকে ভগবান মনে করে। মহারাজ ভীষণভাবে পাশ্চাত্যের ধ্যান ধারণাতে বিশ্বাসী ছিলেন। আর ইসলাম বলুন কি এই পাশ্চাত্যের নানা রকমের মতবাদগুলো আপনার এমন একটা ব্রেইন ওয়াশ করে দেয় যে তখন আপনি স্বাভাবিক জিনিসগুলোকে স্বাভাবিকভাবে দেখতে ভুলে যান। ওই কোথায় কোন বইতে কি লেখা আছে তার বাইরে স্বাভাবিকভাবে স্বাভাবিক জিনিসগুলোকে ভাবতেই পারবেন না। কিন্তু স্বামীজিও তো ছাড়ার পাত্র নন।
কিছু না বলে পাশে দাঁড়িয়ে থাকা একজনকে বললেন যে যাও তো ভাই, ওই সামনে মহারাজ মঙ্গল সিংয়ের পিতার যে ফ্রেমে বাঁধানো ছবিটা আছে সেটা একটু নিয়ে এসো তো। সেই ছবিটা যখন নিয়ে আসা হলো, স্বামীজি মহারাজকে বললেন এই ফটোটাতে একটুখানি থুতু ফেলুন তো দেখি। মহারাজ চমকে গেলেন, এ কি বলছেন স্বামীজি? স্বামীজি বললেন, কি আছে, এটা তো একটা ছবি মাত্র, কিছু কাগজ আর তাতে কিছু রং, মাটির পুতুলের মতোই কাগজের ছবিরও তো কোনো প্রাণ নেই। আর মহারাজের পিতা তো আর ইহলোকেই নেই, সুতরাং এই ছবিতে থুতু দিলে সেটা তো আর মহারাজের পিতার গায়ে পৌঁছানো সম্ভব নয়। মহারাজের চোখ খুলে গেল। স্বামীজির পায়ে হাত দিয়ে তাকে অনুরোধ করলেন আরও কিছুদিন যেন তার প্রাসাদে থেকে যান স্বামীজি। স্বামীজির বিভিন্ন ধর্মের ব্যাপারে জ্ঞানের সাথে আমি যদি এই জাকির নায়েক বা ওই দাসের তুলনা করি, তাহলে আমি শুধু স্বামীজিকেই নয়, প্রতিটা ভারতবাসীকেই অপমান করব। তাই সেই পাপটা আমি করব না। শুধু আমি এটাই বলছি যে স্বামীজি কিন্তু এনাদের মতো ভারী ভারী ধর্মপুস্তক সঙ্গে নিয়ে ঘুরতেন না। আর কোথায় কোন চ্যাপ্টার, কোন প্যারাগ্রাফ, এই সমস্ত বলে নিজের পাণ্ডিত্য জাহির করেননি। কিন্তু এই সব বইয়ের অন্তর্নিহিত বাণীকে এমন একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছেন যে যে কোনো মানুষ বুঝতে পারেন যে এই মূর্তি পূজাই কেন সবচেয়ে বেশি স্বাভাবিক পন্থা। যদিও আজও লোকে এই মূর্তি পূজার বিরোধিতা করে, শুধু ধর্ম ব্যবসায়ীরা নন, বিনোদন জগতের লোকজনও কোটি কোটি টাকা কামিয়ে নেয়। অর্থাৎ উত্তরটা জানা সত্ত্বেও প্রশ্নগুলোকে একদম ঝুলিয়ে রেখে দিতেই ভালোবাসেন আমির খান থেকে শুরু করে জাকির নায়েকের মতো পাবলিকরা, শুধুমাত্র নিজেদের খ্যাতির জন্য। কি সেই প্রশ্ন? প্রথম প্রশ্ন, কেন আমরা দুনিয়ার সব কিছুকে পুজো করি? পুজো করি মানে কি? শ্রদ্ধা করি। প্রথমে মেনে নিচ্ছি যে সৃষ্টিকর্তা রয়েছেন, তাকে আল্লাহ বা গড বা যা খুশি নামেই ডাকা হোক না কেন, কিন্তু সে তো ধরাছোঁয়ার বাইরে, তখন তার কাছে পৌঁছবো কি করে? একটা উদাহরণ দিই, বাঙালির জীবনে রবীন্দ্রনাথ একদম সব কিছুকে জুড়ে আছেন, কিন্তু রবীন্দ্রনাথ তো বর্তমানে আর আমাদের মাঝে নেই, তো তাকে পেতে হলে কিভাবে পাবো? উত্তর হলো রবীন্দ্রনাথকে পাবো তার সৃষ্টির মধ্যে দিয়ে। অর্থাৎ স্রষ্টাকে পেতে হলে তার সৃষ্টির মধ্যে দিয়েই পেতে হবে। রবীন্দ্রনাথের চেতনার ছোঁয়া পেতে হলে তার সঙ্গীত, তার কবিতা, নাটক, এই সবই একমাত্র উপায়। এই বিশ্ব সংসারের ক্ষেত্রেও তাই। সৃষ্টিকর্তা বলে কেউ আছে মনে করে নিলে চারপাশে সব তার সৃষ্টিই ছড়িয়ে আছে। তাই তার সৃষ্টিকে যদি লালন করি, শ্রদ্ধা করি, বোঝার চেষ্টা করি, তাহলেই তাকে বুঝতে পারবো। রবীন্দ্রনাথের বই পুড়িয়ে কি তার প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব? তাহলে সৃষ্টিকর্তার নাম করে দীপু দাসকে পুড়িয়ে সৃষ্টিকর্তাকে খুশি রাখা যেতে পারে? সৃষ্টিকে ধ্বংস করে সৃষ্টিকর্তার উপাসনা সম্ভব? এবার সেই রবীন্দ্রনাথকে পেতে কেউ তার গানের মধ্যে দিয়ে পাবেন, কেউ তার ছোট গল্পের মধ্যে দিয়ে, কেউ তার কবিতার মধ্যে দিয়ে, বা কেউ তার উপন্যাসের মধ্যে দিয়ে। কেউ হয়তো বুঝতে চাইবেন তার দেশাত্মবোধকে, আবার কেউ হয়তো বুঝতে চাইবেন তার জীবন চেতনাকে। কেউ তার গানের সুরে ডুবে থাকতে চাইবেন, কেউ হয়তো তার ঈশ্বর চেতনাতে অনুপ্রাণিত হবেন। আবার একজন শিশু যে অত কিছু বোঝার ক্ষমতা নেই, শুধু ভাষা শিক্ষার জন্য সহজ পাঠ পড়বে। অর্থাৎ রবীন্দ্রনাথকে পুরোটা বুঝে ওঠা তো সহজ কথা নয়, তাই তার বিভিন্ন দিককে একটু বোঝার চেষ্টা করা যেতে পারে তার নানা সৃষ্টির মধ্যে দিয়ে, আর তার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে। তেমনি এই সৃষ্টিকর্তার যে সৃষ্টি আমাদের চারদিকে ছড়িয়ে আছে, তার বিশাল আমাদের পক্ষে পুরোটা বুঝে ওঠা সম্ভব নয়। তাই এর একটা কোনো অংশকে বুঝতে হলে আমাদেরকে বেছে নিতে হবে তার যে কোনো একটা সৃষ্টিকেই। এটা কি খুব কঠিন বোঝাটা? ওই যে বললাম যে মগজ ধোলাই যদি না হয়ে গিয়ে থাকে, তাহলে বুঝতে পারবেন যে এই এত দেবদেবীর পূজা বা প্রকৃতি পূজা বা গাছ, জীবজন্তু, এই সবকে পূজা করা মানে এরা যাদের প্রতীক তাদের সবাইকে শ্রদ্ধা করা। দেবী সরস্বতীর মূর্তি আর কিছু নয়, শিক্ষা, শিল্প, সঙ্গীত, বিজ্ঞান সব কিছুর একটা প্রতীক হলো দেবী সরস্বতী। একজন সঙ্গীত সাধক দেবী সরস্বতীর সামনে মাথা নত করেন মানে সঙ্গীতের মধ্যে দিয়ে ঈশ্বরকে খুঁজে পেতে চেষ্টা করেন, আর তাতে তিনি নিজেও সঙ্গীত সৃষ্টির মধ্যে দিয়ে শিল্পী হয়ে উঠতে পারেন। যেমন উস্তাদ আলী আকবর খান একজন দেবী সরস্বতীর পূজারী ছিলেন। ইসলামে সঙ্গীত নিষিদ্ধ, কিন্তু এনারা সরস্বতীর কাছে মাথা ঝোঁকাতে পেরেছেন বলেই সরস্বতীর আশীর্বাদও পেয়েছেন। অর্থাৎ সব দিক দিয়ে দেখুন যে আব্রাহামিক যে রিলিজিয়ানগুলোর, সেগুলোর সৃষ্টিকর্তার উপর সবসময় ফোকাস। সৃষ্টিকর্তা ছাড়া কাউকে পূজা করা যাবে না, শ্রদ্ধা করা যাবে না। আর আমাদের দেশের সংস্কৃতির পুরো ফোকাসটাই সৃষ্টির ওপর।
কারণ সৃষ্টিকর্তা আমাদের ধরাছোঁয়ার বাইরে, তিনি তার সৃষ্টিকে আমাদের চারপাশে সাজিয়ে রেখেছেন। তাই আমাদের ধর্মের পিছনে যে বিজ্ঞানটা কাজ করে, যে সৃষ্টির মধ্যেই রয়েছে সৃষ্টিকর্তা, ঠিক যেমন আমরা বলি যে রবি ঠাকুর অমর হয়ে আছেন তার সৃষ্টির মধ্যে, তাই অনাদি অনন্ত আর চিরন্তন যে ব্রহ্ম, সেও রয়েছে তার সৃষ্টির মধ্যেই। তার থেকেই আসে পরবর্তী প্রশ্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আব্রাহামিক রিলিজিয়ান বলে যে সৃষ্টিকর্তা আর সৃষ্টি আলাদা। এই ব্যাপারে আমাদের দর্শন কি বলে? আত্মা সমান সমান পরমাত্মা, মানে সৃষ্টি ঈশ্বর। আমাদের চারদিকে সব কিছুর মধ্যেই ভগবান রয়েছেন, আর ভগবানের আলাদা কোনো অস্তিত্ব নেই। এই চারদিকে যা দেখছি সবই সেই ভগবানের বিভিন্ন প্রকাশ। যদি মনে করা হয় যে সৃষ্টি আর সৃষ্টিকর্তা আলাদা, তাহলে এই যে বিশাল ইউনিভার্স, এর মধ্যে তো কোথাও তার থাকার কথা নয়, কারণ এই পুরো ইউনিভার্স তার সৃষ্টি। তাহলে এই ইউনিভার্সের বাইরে কোথাও বসে তিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন, এটা মনে করে নিতে হবে। তাহলে প্রশ্ন আসে যে সৃষ্টিকর্তাকে কে বানিয়েছে? তখনই আব্রাহামিক রিলিজিয়ানের লোকজন নড়ে চড়ে বসেন, একটু গলা খাকারি দিয়ে বলেন, সৃষ্টিকর্তাকে কেউ বানায়নি, তিনি নিজে নিজেই তৈরি হয়েছেন। তাহলে সৃষ্টিকর্তা যদি নিজে নিজেই তৈরি হতে পারেন, তাহলে আমাদের এই ইউনিভার্সও সেই ক্ষমতা রাখে, এটা ধরে নিলে ভুল কেন? আর এই প্রশ্নটাই করেছেন মহাকাশ বিজ্ঞানী কার্ল সেগান। তিনি মনে করেন যে হিন্দু দর্শনকে যেদিন বিশ্ব পুরোপুরি বুঝতে পারবে, সেদিন আধুনিক বিজ্ঞান, বিশেষ করে মহাকাশ বিজ্ঞান অনেক এগিয়ে যেতে পারবে। তার ইউটিউব ভিডিওর একটা লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। আর সৃষ্টিকর্তার ব্যাপারে স্টিফেন হকিংস কি বলেছেন? স্টিফেন হকিংসের নাম জানেন না এরকম হয়তো কেউ নেই। আইনস্টাইনের পরে যেই সায়েন্টিস্ট একদম সেলিব্রিটি স্ট্যাটাসে পৌঁছে গেছেন, তিনি হলেন স্টিফেন হকিংস। তিনি বলেছেন যে ইউনিভার্সের সৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কোনো দরকারই নেই। তার গ্র্যান্ড ডিজাইন বইতে বলেছেন যে বিগ ব্যাংয়ের মতো একটা ঘটনা একটা অনিবার্য ঘটনা, গ্র্যাভিটি বা অভিকর্ষর কারণে এই ইউনিভার্স নিজেই নিজেকে তৈরি করতে পারে। খুব অবাক লাগছে, তাই তো? এই অভিকর্ষ চিরকাল পড়ে এসছে একটা বিশেষ ধরনের বল বা ফোর্স। নিউটন একে ফোর্সই বলেছেন, যার জন্য আপেল গাছ থেকে আপেল পড়ে। কিন্তু আইনস্টাইন একে পুরোপুরি নাকচ করে দিয়েছেন। বিজ্ঞান তো আর আব্রাহামিক ধর্মগ্রন্থের মতো নয় যে বলে দেবে এই বইতে যা বলা আছে তার বাইরে আর কিছু নেই, আর কিছু হবেও না কোনো দিন। সময়ের সাথে সাথে বিজ্ঞান নতুন প্রশ্নের মুখোমুখি হয়, আর তার উত্তর খুঁজতে গিয়ে নতুন কিছু আবিষ্কার হয় বিজ্ঞানে। এখানেও সম্ভব আমি যুগে যুগের ধারণাই কাজ করে। যখনই নতুন কোনো প্রশ্ন উঠে আসে, তখন তার উত্তর দিতে কেউ না কেউ এগিয়ে আসেন। আজকের বিজ্ঞান অনুযায়ী গ্র্যাভিটি একটা ফোর্স নয়, কিন্তু এই ব্যাপারে বিস্তারিতভাবে বলতে শুরু করলে আজকের বিষয় থেকে বেরিয়ে যাব। তাই শুধু এইটুকু বলি, আজকের বিজ্ঞান বলে সৃষ্টিকর্তা বলে কিছু অস্তিত্ব নেই, আছে শুধুই সৃষ্টি। ব্যাপারটা একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি। একটা মানুষের সৃষ্টি কিভাবে? পিতার শরীরের একটা আধা কোষ, যাকে আমরা বলি শুক্রাণু, আর মাতার শরীরের অর্ধেক কোষ, যাকে আমরা বলি ডিম্বাণু, তাই নিয়ে প্রথম একটা কোষ তৈরি হলো। তারপর সেই কোষটা ভেঙে তার থেকে দ্বিতীয় কোষটা তৈরি হয়, তারপর তার থেকে তৃতীয়, চতুর্থ ইত্যাদি। এর মধ্যে দিয়ে আস্তে আস্তে হাত, পা, শরীর, মাথা সব কিছু গড়ে উঠল। সেই শরীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেমন এক নয়, তেমনি সব কোষও এক নয়, কিন্তু সবাই জন্মেছে প্রথম একটা কোষ থেকে। আবার কিছু বছর বাদে সেই শরীর থেকে আবার পরবর্তী মানুষটা তৈরি হলো। এই যে একটা জীবনচক্র চলছে 70, 80 কি যাই হোক, কখনো 100 বছরের, সেটা নিজে নিজেই চলছে। নিজে নিজেই শুধুমাত্র একটা কোষ ভাঙতে ভাঙতে পুরো একটা আস্ত শরীর তৈরি হয়। তারপর একদিন ঘনিয়ে আসে মৃত্যু। এই একই রকম জীবনচক্র চলছে গাছপালা, পশু পাখি সহ সব জীবজন্তুর মধ্যে। এই যেটাকে আমরা জীবনচক্র বলছি, সেটা আসলে অনবরত কিছু হয়ে চলা কেমিক্যাল রিয়াকশন, আর তার সাথে কিছু ফিজিক্যাল প্রসেস। কোনটার পর কোনটা হবে সেটা একদম আগে থাকতেই ঠিক করা আছে। তো সেই একই জিনিস ইউনিভার্সের সব কিছুতেই আছে, মানে সারা ইউনিভার্সে এই রকম একটা সাইক্লিক্যাল প্রসেস কাজ করছে। কিভাবে সেটাই বোঝানোর চেষ্টা করছি। দেখুন, আজকের যে মানুষ, সে তৈরি হয়েছে গতকালের মানুষের থেকে, সেই মানুষটি তৈরি হয়েছে তার পূর্ব প্রজন্ম থেকে।
অর্থাৎ আমার বাবা মা আমাকে তৈরি করেনি, আমি তাদের মধ্যে দিয়ে তৈরি হয়েছি। সেই রকমই এই ইউনিভার্সকেও কেউ তৈরি করেনি, এটা তৈরি হয়েছে। আর একটু বুঝিয়ে বলি, আমরা যদি একটু পেছনে হাঁটতে শুরু করি, মানে এই যে মানব জাতি বা হোমোসিপিয়েন্স প্রজাতি তৈরি হয়েছে তার আগের প্রজন্মের প্রজাতি থেকে। যেমন ধরুন হোমো ইরেক্টাসদের থেকে, যখন মানুষ 4 পেয়ে থেকে 2 পেয়ে জন্তু হলো। অর্থাৎ সৃষ্টির উৎস খুঁজতে গেলে আপনি আগের প্রজন্মের আরেকটা সৃষ্টিকেই পাবেন, যেটা আগে থাকতেই বর্তমান ছিল। একটা কোষ থেকে তৈরি আমাদের শরীরের যেমন সমস্ত কোষ এক নয়, তেমনি পৃথিবীতে অনেক ধরনের জীবজন্তু আছে, কিন্তু যদি পেছনে হেঁটে যান তাহলে দেখবেন সব কিছু কিন্তু এককোষী প্রাণী থেকেই জন্ম, এবং তারপর বিভিন্ন ধরনের বিবর্তনের মধ্যে দিয়ে নানা জীবজন্তুর জন্ম হয়েছে। এই এককোষী প্রাণী হলো অ্যামিবা, সেইভাবে এককোষী শৈবাল থেকে উদ্ভিদ প্রজাতির শুরু। একটা মানুষের ক্ষেত্রে একটা কোষ থেকে পুরো শরীর গঠন হয়ে সম্পূর্ণ জীবনচক্রটা হলো গড়ে 70 কি 80 বছর। এককোষী থেকে পুরো জীবজগতের যেই বিবর্তন চক্র, সেটা কয়েক মিলিয়ন বছরের। এবার সেই এককোষী অ্যামিবা বা শৈবাল কিন্তু হঠাৎ করে একদিন তৈরি হয়নি। 750 মিলিয়ন বছর আগে অ্যামিবার আত্মপ্রকাশ হয় বিভিন্ন অজৈব বস্তু থেকে, যার প্রমাণ বিভিন্ন জীবাশ্ম থেকে পাওয়া গেছে, যার মধ্যে প্রধান হলো স্কটল্যান্ডের প্রত্নতাত্ত্বিক খনন করে পাওয়া জীবাশ্ম। অগাস্ট রোজেনহর্ফ নামের একজন ইউরোপীয় বিজ্ঞানী এই অ্যামিবার বিবর্তনের উপর গবেষণা করে মোটামুটি কোন সময় নাগাদ অ্যামিবার উদ্ভব হয়েছে পৃথিবীতে সেটা নির্ধারণ করেছেন। পরবর্তীকালে বিজ্ঞানীরা আরও অনেক গবেষণা করে তথ্য পেয়েছেন যে কিভাবে অ্যাবায়োজেনেসিস প্রসেসের মধ্যে দিয়ে অজৈব বস্তু থেকে প্রথম যুগের অ্যামিবার জন্ম। এককোষী শৈবালের ক্ষেত্রেও তাই, অর্থাৎ পৃথিবীর বুকে প্রথম যে প্রাণ সৃষ্টি হয়েছে সেটাও এমন জিনিস দিয়ে তৈরি হয়েছে যেটা আগে থাকতেই বর্তমান ছিল। অর্থাৎ সৃষ্টির থেকেই সৃষ্টির সেই একই অনন্ত চক্র। যত পেছনে হাঁটবেন আরেকটা সৃষ্টিকেই খুঁজে পাবেন, সৃষ্টিকর্তাকে নয়। এবারে আরও পেছনে যাই, কয়েক বিলিয়ন ইয়ার, এই পৃথিবীর শুরুতে, সব গ্রহ নক্ষত্রের শুরুতে, বা এই মহাবিশ্বের শুরুতে। সেখানেও কি তাহলে সৃষ্টির থেকেই পরে সৃষ্টি হয়েছে এটা ধরে নেওয়া কি ভুল? এই মহাবিশ্বে এত গ্রহ নক্ষত্র রয়েছে বিভিন্ন ধরনের, সবই সেই একই উৎস থেকে শুরু, এটাই বলেছেন আজকের বিজ্ঞানীরা, যাকে বলা হয় বিগ ব্যাং। এবং সেখানেও একটা অদৃশ্য নিয়ম কাজ করছে। একটা সময়ের পরে এই গ্রহ নক্ষত্রেরও মৃত্যু হয় জীবজন্তুর মতো, একদিন ইউনিভার্সেরও মৃত্যু হবে। আর এটাই স্টিফেন হকিংস বলেছেন যে সৃষ্টির থেকেই সৃষ্টি, মানে প্রকৃতিতে সৃষ্টি হয়, সৃষ্টি কেউ করে না, এটাই বিজ্ঞান। এই ইউনিভার্স নিজে থেকেই নিজে তৈরি হয়েছে, এটাই হকিংস বলে গেছেন। মানে আরেকভাবে বলতে গেলে সৃষ্টি আর স্রষ্টাকে আলাদা করা সম্ভব নয়। আর এটাকেই অদ্বৈতবাদ বলে যে সৃষ্টির থেকে স্রষ্টা আলাদা নয়। সেটাই একমেবদ্বিতীয়ামের আদর্শ। একমেবদ্বিতীয়ামের মানে এটা নয় যে একজনই আল্লাহ কি গড রয়েছেন, এর মানে হলো সৃষ্টি, সৃষ্টিকর্তা। তাই ওই যে প্রথম প্রশ্নটা ছিল যে সৃষ্টি আর স্রষ্টা যদি আলাদা হন, তাহলে স্রষ্টা এই ইউনিভার্সের বাইরে কোথায় বসে আছেন, কে তাকে সৃষ্টি করেছে? এই প্রশ্নের উত্তর কোনো আব্রাহামিক রিলিজিয়ান কিন্তু দিতে পারে না। আর এর উত্তর আধুনিক বিজ্ঞান আর আমাদের ধর্মে রয়েছে। সেটা বলে যে সৃষ্টিকর্তা সৃষ্টির থেকে আলাদা নয়, সবই সেই একই পরম ব্রহ্ম। পৃথিবীর সব কিছুর মধ্যে ভগবান রয়েছে, তাই লক্ষ কোটি যা ভাবে তার উপাসনা করা হোক না কেন, তাতে কোনো ভুলই নেই। এখানেই একেশ্বরবাদ আর ইসলামের একপন্থাবাদ ওই দুই সরলরেখার মতো হয়ে যায়, যা সম্পূর্ণ বিপরীতমুখী। তাই আপনি যদি সৃষ্টিকর্তাকে মানেন, তাহলে তাকে বুঝতে গেলেও সৃষ্টির মধ্যে দিয়েই তাকে বুঝতে হবে। আর যদি সৃষ্টিকর্তাকে না মানেন, তাহলে আপনার কাছে সৃষ্টি ছাড়া কিছু নেই। তাই বিজ্ঞান বলুন কি আমাদের ধর্ম সৃষ্টিকর্তার ওপর নয়, ফোকাস দেয় সৃষ্টির ওপর। তাই সৃষ্টিকর্তাকে না মেনে কেউ যদি নাস্তিক হয়, তাহলেও বিজ্ঞান বা আমাদের ধর্মে কোনো বিবাদ নেই। সৃষ্টিকর্তা কীরকম দেখতে, তার কি নাম, এই সব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু বাকিদের
একদম সর তন সে জুদা হয়ে যায়। সারা ভারতে ব্রহ্মার মূর্তি বলতে গেলে কোনো মন্দিরেই প্রায় পাওয়া যায় না। আর আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে, ব্রহ্মা কিন্তু সৃষ্টিকর্তা নন। আমাদের যে ত্রিনাথের কল্পনা করা হয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের, সেটা আসলে সৃষ্টি, স্থিতি এবং প্রলয়। অর্থাৎ ব্রহ্মা কিন্তু সৃষ্টিকর্তা নন, সৃষ্টির প্রতীক। এই সৃষ্টি একটা অন্তহীন প্রসেস। আর সৃষ্টি মানে শুধু জীবজন্তু নয়, বা মানুষের কাজ শুধু আরেকটা মানুষকে জন্ম দিয়ে সংখ্যা বৃদ্ধি নয়, নিজেও স্রষ্টা হয়ে সঙ্গীত, বিজ্ঞান, শিল্পকলাকে সৃষ্টি করা। তারই প্রতীক দেবী সরস্বতী। কেউ মাটির মূর্তিকে তার প্রতীক মনে করেন, আবার কেউ লতাজিকে মানে শিল্পী লতা মঙ্গেশকরকে সরস্বতী বলে পুজো করেন, কেউ তানপুরার সামনে দুটো ফুল দিয়ে। প্রতীক যাই হোক না কেন, আসলে সেই সৃষ্টিরই সাধনা। আবার যারা ব্রহ্মবাদী হন তারা বিনা প্রতীকে নিরাকারভাবে সেই সৃষ্টিরই সাধনা করেন। সবশেষে প্রশ্নটা আসে, তাহলে মূর্তি পূজারীরা কেন জ্ঞান বিজ্ঞানের চর্চা থেকে শুরু করে সব বিষয়ে এত সফল? কারণ সৃষ্টির সাধনাকেই এখানে জীবনের মূল উপযোগ্য করা হয়েছে। ইসলামের মতো যারা শুধু সৃষ্টিকর্তার সাধনা করে, তাদের গান বাজনা, ছবি আঁকা সমস্ত কিছু নিষিদ্ধ। ওদিকে ইউরোপেও দেখুন, শিল্পের সর্বোচ্চ বিকাশ কখন ঘটেছিল? রোম কি গ্রিক সভ্যতার সময়তে, যখন ইউরোপ মূর্তি পূজারী ছিল। গ্রিক রোমের রাস্তাতে এখনও তাদের বিভিন্ন দেবদেবীর মূর্তি বিদ্যমান, যা দেখতে সারা পৃথিবী থেকে মানুষ ছুটে আসে। তারপর মোটামুটি 1 সহস্রাব্দ চার্চের অধীনে থেকে ইউরোপ একদম অন্ধকারে ডুবে গিয়েছিল, যাকে আমরা অন্ধকারাচ্ছন্ন যুগ বলে জানি। তারপর চার্চের প্রভাব থেকে মুক্ত হবার পরেই শিল্প কি বিজ্ঞান সব কিছুতে ইউরোপ বিকাশ লাভ করে। আমাদের দুর্গাপুজোতে প্রতি বছর মানুষের শিল্প সত্তার একটা বলতে গেলে বিস্ফোরণ ঘটে। মানুষের হাত দিয়ে কত অপূর্ব জিনিস তৈরি হতে পারে তা ওই দুর্গাপুজোর কয়েকটা দিন বোঝা যায়। কারণ আমরা সৃষ্টির সাধনা করি, তাই আমরাও অপূর্ব জিনিস সৃষ্টি করি, যা আরব দেশগুলো কোনোদিন ভাবতেও পারবে না। এত তেলের টাকা ওদের। কোনো বড় বিজ্ঞানের আবিষ্কার আরব দেশ থেকে হয়েছে গত 100 বছরে, এটা শুনেছেন? শোনেননি। এদিকে আমরা এত গরিব দেশ, কিন্তু সবচেয়ে কম খরচে চাঁদে পৌঁছে গেছি। কারণ শুধু সৃষ্টিকর্তার সাধনা করলে সৃষ্টি অবহেলিত হয়। এই সৃষ্টিকর্তার সাধনা তারাই করতে বলে যারা মানুষকে নিয়ন্ত্রণ করতে চায়। মানুষের মধ্যে যে প্রতিভা রয়েছে তাকে প্রস্ফুটিত না করে দমন করতে চায়। প্রশ্নগুলোকে গলা টিপে হত্যা করে যাতে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে। আর সৃষ্টির সাধনা যারা করে তারা ধ্বংস নয়, নিজেরাও নতুন কিছু সৃষ্টি করতে পারে। প্রশ্নগুলোকে দাবিয়ে দেয় না, বা কোরআন বাইবেলের মধ্যে সমস্ত কিছুর উত্তর আছে এরকম কথাও আমাদের ধর্মে কেউ বলে না। সৃষ্টির সামনে মাথা ঝোঁকাতে জানেন বলেই উস্তাদ জাকির হোসেন থেকে শুরু করে বিজ্ঞানী আব্দুল কালামদের মতো লোকেদের কাছে সৃষ্টির কাছে সারা পৃথিবী মাথা নোয়ায়। আর সেটা না করতে পারলে তারা হয়ে ওঠে অস্ট্রেলিয়ার বুকে সন্ত্রাসবাদী। আজকের মতো এখানেই শেষ। দেখা হবে আবার পরবর্তী প্রতিবেদনে। আপনাদের কি মনে হয়, সৃষ্টি নাকি সৃষ্টিকর্তার উপাসনা বেশি প্রয়োজন মানবজাতির ভবিষ্যতের জন্য? কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।